5 বছর 10 বছর নয়, 30 বছর পর কুলতলিতে সমবায় দখল ঘাসফুলে। চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েতে সমবায় জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয় তৃণমূল কংগ্রেসের। সমবায়ের 9 আসনে দখল তৃণমূল কংগ্রেসের। এখানে তো বিরোধী শূন্য, বিরোধী নেই। এসওসি পার্টি ও সিপিএম ও বিজেপি মিলে দখল করে রেখেছিল সমবায় সমিতি। এতটা দুর্নীতি করেছে, তারা নির্বাচনে লাভার মতো ক্ষমতা নেই, সাহস নেই, ও আসছে না। কিন্তু আমরা এখন দেখলাম বিরোধী প্ল্যান নেই, ময়দানে নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 9টা প্রার্থী জয় হলো। আসছি পরের খবরে। নদীর উপর কংক্রিটের ব্রিজ মাত্র 6 বছরেই বেহাল। ব্রিজের রাস্তার জায়গায় জায়গায় ফাটল ধরা দিয়েছে, আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, কোথাও বেরিয়ে এসেছে পাথর, কোথাও আবার ফাটল। মাত্র 6 বছর আগে তৈরি এই ব্রিজে এখন দুর্ভোগের যাতায়াত। পুরুলিয়া 2 নম্বর ব্লকের ডাবর বলরামপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী। এই নদীর ওপর পাকা ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। ব্রিজের দাবিতে আন্দোলনও হয়েছে। শেষমেশ উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পরিষদ। কাজের বরাত দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের এক ঠিকাদারকে। কংসাবতী নদীর উপর তৈরি হয় ব্রিজ। 2019 থেকে পথ চলা শুরু, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বিপত্তি। ব্রিজের রাস্তায় ফাটল, উঠে গিয়েছে পিচ। স্থানীয়দের অভিযোগ, খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার, তাই ব্রিজের এই হাল। কাজ তো খুবই খারাপ করেছে, তো কাজটা নিম্নমানের হয়েছে যে আমাদের অনেক অসুবিধার মধ্যেই চলছে। তো আমাদের একটা উদ্দেশ্য যে যাতে এই রাস্তাটা পুনরায় আবার ভালোভাবে তৈরি করা হয়, এটাই আমাদের দাবি। ঠিকাদারের কাজই করছে না, সেতুটাই তো দেখছো না, উঠে উঠে যাচ্ছে, মাল মিটার দেয় নাই, একটু কেবল ইহা করে পালিশ করে দেয়, হয়ে যায়। স্থানীয়দের অনেকের প্রশ্ন, ভিন রাজ্যের ঠিকাদারকে কেন ব্রিজ তৈরির বরাত দেওয়া হলো? কেন ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি? আমরা তদন্ত করে দেখব, যাতে নিম্নমানের যদি কাজ হয়ে থাকে এবং তার এখনো যদি আমরা ওটা ঠিক করতে পারি, এবং যারা কাজ করেছেন, ইঞ্জিনিয়ার বলুন বা যেই কন্ট্রাক্টর কাজ করেছে তাকে দিয়ে অবশ্যই, বা আমরা অন্য কোনো ফান্ড থেকেও সেটা, যাতে মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয়, সে বিষয়ে ভাবনা চিন্তা করে অবশ্যই আমরা সেটা একটা পদক্ষেপ নিব। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। পুরুলিয়ার ছবিটা তো দেখালাম, এবার দেখাবো দুটি জায়গার ছবি। একদিকে দীর্ঘদিনের দাবি মেটার পথে দিনহাটায় নদীর উপর তৈরি হবে ব্রিজ, আর এর জন্য 2,17,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। অন্যদিকে আলিপুরদুয়ারে ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠার রাস্তা কই, অর্থাৎ অ্যাপ্রোচ রোড নেই। নদী পেরোতে হয় এক ফালি বাঁশের সাঁকোর উপর দিয়ে, না হলে নদীর বুকে হেঁটে। বর্ষার সময় এ পথে যাতায়াত বন্ধ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এই নদীর উপর তৈরি করতে হবে ব্রিজ, যাতে দুর্ভোগ কাটে। সেই দাবি এবার পূরণ হচ্ছে। কোচবিহারের দিনহাটায় নদীর উপর তৈরি হবে ব্রিজ। শিলান্যাসও হয়ে গিয়েছে। ব্রিজ তৈরির জন্য 2,17,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এটা অনেক দিনের দাবি ছিল, সেই জন্য আমরা ওখানে একটা জয়েস ব্রিজ করছি। মানুষের যে চাহিদা, 5টা গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ সমস্যা ছিল, তারা ওই বাঁশের টারের উপর দিয়ে নদী পার হতে। এটা হয়ে যাওয়ার ফলে তাদের আর সেই সমস্যাটা থাকবে। দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েত গা ঘেঁষে বয়ে গিয়েছে বানিয়াদহ নদী। একটা সময় এ নদীর ওপর ছিল কাঠের ব্রিজ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আগে সেই ব্রিজ জলের তোড়ে ভেসে যায়। তারপর থেকে ভরসা সাঁকো, প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। স্থানীয়দের দাবি মেনে এবার এই নদীর ওপর তৈরি হবে ব্রিজ। ব্রিজটা হলে তো ভালোই সুবিধা হবে, কারণ ওপারের লোকেরও সুবিধা হবে, আমাদেরও হবে, যাতা আসে। ব্রিজ আগে ছিল, এখন নাই, সবারই অসুবিধা হয়েছে। যে তার দিয়েছিল, সবারই যাওয়াটা আসে অসুবিধা হয়েছে। ব্রিজটা হলে পরে বহু লোকের যাতায়াত সুবিধা হয়েছে, একদিকে অঞ্চল বিশাল সুবিধা হবে, বিশাল। আলিপুরদুয়ারে দাবি পূরণ হয়েছে, তৈরি হয়েছে ব্রিজ, কিন্তু অ্যাপ্রোচ রোড নেই। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং, এখানকার পূর্বপাড়ায় পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। তৈরি হয় ব্রিজ, কিন্তু অ্যাপ্রোচ রোডই নেই। ব্রিজে ওঠানামার রাস্তাই নেই।
ফলে ব্রিজ হলেও ব্যবহার করা যাচ্ছে না, আর ব্রিজ ব্যবহার করলেও ঝুঁকি নিতে হচ্ছে। ব্রিজ হওয়ার পরে এখানকার জনসাধারণ সবাই খুশি। অসুবিধাটা আবার রয়ে গেল, মাটি দেওয়া নাই, সেরকম বাঁধ নাই। একটা যদি রিক্সা যায়, টোটো যায়, মনে খুব অসুবিধা হয়। সম্ভবত জেলা পরিষদ বা এসআরডি এর কাজ হয়ে থাকতে পারে। এটা আমার এখানে আমার টেনিউরের আগের কাজ নজরে এসছে। ব্লক লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে তারা ভিজিট করে দেখবে ওখানে প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি সত্ত্বর জানানো হবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।